হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। দেখো বন্ধুরা, ফেশিয়াল হেয়ারের মতো সমস্যা এখনকার দিনে আমরা প্রত্যেকে ফেস করছি, বাট আমি কিভাবে এখন আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদি আমার আপার লিপসে প্রচুর হেয়ার হয়ে গেছে, দিদি আমার গালের মধ্যে প্রচুর হেয়ার, আমি কি করে হেয়ারগুলোকে রিমুভ করবো। দেখো বন্ধুরা, এখনকার দিনে কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ করার সব থেকে ইজি পদ্ধতি হচ্ছে রেজার দিয়ে কিন্তু খুব সহজে তুমি তোমার ফেশিয়াল হেয়ারগুলোকে তুলে ফেলতে পারবে। কিন্তু আমরা অনেকেই রেজার ইউজ করতে ভয় পাই। আমাদের মধ্যে এখনো অনেকের কনফিউশন আছে যে দিদি রেজার ইউজ করলে কি লোমগুলো আরো অনেক বড় বড় হয়ে যাবে, লোমগুলো কি অনেক মোটা মোটা বেরোবে, দিদি আমার মুখে কি আরো ঘন লোম হয়ে যাবে? একদমই না বন্ধুরা, আমি গত 3 থেকে 4 বছর রেগুলার আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করছি রেজারের সাহায্যে। আমার মুখে কি প্রচুর লোম হয়ে গেছে? আমার মুখে যে লোমগুলো ছিল কি বড় বড় মোটা মোটা হয়ে গেছে, গোটা মুখ ভর্তি হয়ে গেছে লোম? একদমই না। এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা যে রেজার দিয়ে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে গোটা মুখে অনেক মোটা মোটা ঘন লোম হয়ে যায়। তুমি যদি রেগুলার রেজার দিয়ে ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করো, খুব সহজে তুমি চটজলদি সেগুলোকে রিমুভও করে ফেলতে পারবে এবং তোমার স্কিন অনেক বেশি স্মুথ হয়ে যাবে। কারণ জানো, কারণ হচ্ছে রেজার দিয়ে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে ডেড স্কিন সেলগুলো খুব সহজে রিমুভ হয়ে যায়। এর ফলে আমাদের স্কিনটা ইনস্ট্যান্ট অনেক বেশি সফট এবং স্মুথ লাগে। তাহলে চলো আমি কি করে আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গো স্টার্টেড। বন্ধুরা, খুব সহজ এবং ইজি পদ্ধতিতে ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করার জন্য দেখো আমি এখানে একটা অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি। অ্যালোভেরা পাতার মধ্যে যে জেলটা আছে সেটাই কিন্তু আমাদের প্রয়োজন। এই অ্যালোভেরা লিপস আশা করছি তোমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। একদম ফ্রেশ গাছের অ্যালোভেরা জেলটা নিয়ে নেবে, দিয়ে এরকমভাবে সাইডে যে কাঁটা অংশটা আছে ফার্স্টে ছাড়িয়ে নেবে, দিয়ে ভেতরের যে জেল অংশটা আছে সেটা তোমাদেরকে বের করে নিতে হবে। দেখো আমি মাঝখানে কেটে জেল অংশটা বের করে নিয়েছি, যে একটা ছুরির সাহায্যে জেলটাকে আরও ভালোভাবে বের করে নিচ্ছি যাতে জেলটা সহজেই বেরিয়ে আসে। এরপর আমি এতে জাস্ট অল্প একটুখানি কস্তুরি হলদি দিয়ে দিচ্ছি। জাস্ট পিঞ্চ অফ কস্তুরি হলদি দিয়ে এটাকে খুব ভালো করে রব করে নেবে, মানে দুটোকে খুব ভালো করে ঘষে নেবে। এবার এই অ্যালোভেরা জেলটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে এটাকে খুব ভালো করে স্কিনের মধ্যে রব করতে পারো, তাহলে ফেশিয়াল হেয়ার রিমুভ করার সময় কোনো ধরনের কাটা ছেঁড়ার ভয় যেমন থাকবে না, তেমনই র্যাশ, ইরিটেশন, রেডনেস এই ধরনের প্রবলেমও তোমাকে ফেস করতে হবে না। তাই দেখো আমি এখানে অ্যালোভেরা জেলটাকে পুরো আমার ফেসের মধ্যে রব করতে করতে অ্যাপ্লাই করে নিচ্ছি। বন্ধুরা, এখানে শুধু অ্যালোভেরা জেলই নয়, অ্যালোভেরা জেলের সঙ্গে কিন্তু হলুদ গুঁড়োও আছে। খুব ভালো করে জেন্টালি ফেসের মধ্যে রব করে নেবে। তারপর নর্মালি একটা রেজার নিয়ে নেবে। যে ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য রেজারগুলো আসে এগুলো কিন্তু ইজিলি তোমরা লোকাল শপেও পেয়ে যাবে এবং অনলাইনেও পেয়ে যাবে। খুবই কম দাম, এটা দিয়ে দেখবে সহজে ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ হয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু কাটা ছেঁড়া, রেডনেস, র্যাশ, ইরিটেশন এই ধরনের কোনো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না। আর খুব সহজে ইজি পদ্ধতিতে তুমি কিন্তু তোমার মুখের সমস্ত অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারবে। আমি কিন্তু ঠিক এইভাবেই আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে থাকি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ ভিজিবল আমার স্কিন থেকে পুরো লোমগুলো উঠে আসছে। হ্যাঁ বন্ধুরা, ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য এটাই হচ্ছে সবথেকে ইজি একটা পদ্ধতি। তোমার যখন ইচ্ছে তুমি তখনই কিন্তু তোমার মুখের অবাঞ্ছিত লোমগুলোকে এইভাবে তুলে ফেলতে পারো। আমি কিন্তু এইভাবেই সপ্তাহে 1 দিন করে আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে থাকি। এতে কিন্তু আমার স্কিনটা ভীষণই স্মুথ হয়ে যায়, ভীষণই সফট লাগে। তুমি যদি এইভাবে রেগুলার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করো তাহলে কিন্তু এর সঙ্গে সঙ্গে ডেড স্কিন সেলগুলোও দেখবে সহজে রিমুভ হয়ে আসছে। স্কিনের যে স্ট্রাকচারটা দেখবে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, স্কিন ভীষণই সফট এবং স্মুথ লাগছে। এরপর খুব ভালো করে নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে চলে আসবে। এভাবে রেগুলার ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কিন্তু তুমি নিজেই ফিল করতে পারবে যে তোমার স্কিনের যে কালার সেটা কতটা ব্রাইট লাগছে। কারণ অনেক সময় মুখের মধ্যে প্রচুর ফেশিয়াল হেয়ার হয়ে গেলে আমাদের কিন্তু কমপ্লেক্সনটা কালো দেখায়। তাই তুমি কিন্তু চটজলদি এইভাবে তোমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে ফেলতে পারছো। এরপর আমি খুব ভালো করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব অর্গ্যানিক নেচার এই অ্যালোভেরা জেলটা। বন্ধুরা, এটা অ্যামেজিং একটা অ্যালোভেরা জেল যার মধ্যে ভিটামিন ই এবং ভিটামিন সি দুটোই আছে।
এটা একদম ন্যাচারাল, একদম পিওর একটা অ্যালোভেরা জেল, যার মধ্যে কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার, ফ্রেগ্রেন্স, প্যারাবিন, প্যারাফিন বা মিনারেল অয়েল ইউজ করা নেই। হ্যাঁ বন্ধুরা, এটা একদম ক্লিয়ার একটা অ্যালোভেরা জেল, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ। স্পেশালি আমি খুব ভালো করে ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করার পর এই অ্যালোভেরা জেলটা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিই, যাতে আমার স্কিনটা একদম কুলিং হয়ে যায়, স্কিন যাতে ইনস্ট্যান্ট সফট এবং ব্রাইট লাগে। কারণ ফেশিয়াল হেয়ার রিমুভ করার পর স্কিনটাকে ময়শ্চারাইজ করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর এর মধ্যে যেহেতু ভিটামিন ই, ভিটামিন সি দুটোই আছে, যেটা আমাদের স্কিনটাকে সফট করবে, মোলায়েম করবে এবং কমপ্লেক্সনকে ব্রাইট করতে সাহায্য করবে, স্কিনটাকে ইনস্ট্যান্ট নারিশমেন্ট করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, স্কিনের ডিপ লেয়ারে পেনিট্রেট হয়ে গিয়ে স্কিনটাকে প্রপারলি হাইড্রেশন দেবে। এটা এমনই একটা অ্যালোভেরা যেটা রেগুলার ইউজ করলে কিন্তু আমাদের স্কিন অটোমেটিক হাইড্রেট হয়ে উঠবে, স্কিনের ময়শ্চারাইজিং লেভেলটা মেনটেন থাকবে, স্কিনের ড্রাইনেসটা কন্ট্রোলে চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, শীতকালে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমরা অনেকেই ফেস করে থাকি। স্কিন দেখবে ভীষণই ড্রাই হয়ে যায়, রুক্ষ শুষ্ক লাগে, আনইভেন লাগে। তখন তুমি যদি এই অ্যালোভেরা জেলটা নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নাও, তাহলে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না। স্কিন অটোমেটিক কিন্তু সফট আর ব্রাইট দেখাবে। তাই বলবো, তোমরা যদি চাও আমার মতো এরকম একটা হেলদি গ্লোয়িং স্কিন পেতে, তাহলে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এই অ্যালোভেরা জেলটার পারচেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক করে নিও, ইজিলি ডিসকাউন্টে পেয়ে যাবে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।